বলবেন এ- বেগম খালেদা জিয়া যেখানে বলি বলি একটা শেষ করি একটা শেষ করি ভাই এক্সপ্লেইন করেন প্লিজ, এক্সপ্লেইন জানতে চায়। ওকে, ব্যাখ্যা সহ দিচ্ছি, সৃজনশীল ব্যাখ্যা। ওকে, সৃজনশীল ব্যাখ্যা সহকারে দিচ্ছি। সেটা হলো, যখন হেফাজতের বাইরে আসছিল, রাতের সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়েছিল, সবাই প্রতিরোধ দাঁড় করিয়েছিল, জামায়াত ইসলাম শিবিরের বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে, মুহুর্মুহু অ্যাটাক চলতেছিল, সাউন্ড গ্রেনেড চলতেছিল। ওই সময় সবাই বিএনপিকে আহ্বান জানিয়েছিল, বিএনপি নেতা কর্মীরা ছিল, কিন্তু উচ্চতর বডি, যেই বডির মধ্যে অধিকাংশ হলো ইন্ডিয়ান এজেন্ট, তারা সেই সময় সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা যদি সেদিন থাকতো রাতে, বাংলাদেশে ওই সময় শেখ হাসিনার পতন ঘটে। এবং 2000 ওই সময় শাপলার যে হত্যাকাণ্ড হয়েছিল, ওই হত্যাকাণ্ডের সময় সবাই তাদেরকে আহ্বান জানাইছিল। যদি ওই সময় বিএনপি অংশগ্রহণ করতো, খালেদা জিয়া চেয়েছিল, স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিল তারা দেয় নাই। এবং এই ঢাকা শহর কন্ট্রোল করে কে? মির্জা আব্বাস। উনি সবাইকে নিবৃত্ত করে রেখেছিল। এগুলো ইতিহাস একদিন না একদিন মানুষের সামনে আসবে, তাদের বিচার করবে। শুনেন, মির্জা আব্বাস এই ঢাকায় গুলিস্তানে চাঁদাবাজি, একটা হলো পকেটের আপনার যে মোবাইল চুরি হয়, পরে আপনি যেটা বলছেন নাকি সেটা বলেন কি, কাইন্ডলি ওইটা এক্সপ্লেইন করেন যে এটাতে মামলা ছিল। এদিকে আসেন, আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন, আসেন এই পাশে আসেন, এই পাশে আসেন। আপনার প্রত্যেকটা জায়গায় কথা, মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা হয়েছিল। কয়টা মামলা হয়েছিল বলেন তো? কত সালে? গত 15 বছর ধরে। এর আগেও যখন ক্ষমতা ছিল, না, মির্জা আব্বাসের নামে ভুয়া মামলা হয় নাই। আপনি পত্রিকা পড়বেন, ওইখানে মির্জা আব্বাসের নামে প্রচুর দুর্নীতির মামলা আছে। এবং তার বউ কি বলছে জানেন? সে বলছে সেটা 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 উনি বলেছিল যে হস্তশিল্প করে, বুঝছেন? তো আমরা এই জায়গাটা কথাটি বলেছেন, যদি একটু বলেন কাইন্ডলি সেই সূত্রটা ধরে, তাহলে আমরা বুঝতে পারি আপনার মানে একটা মুখের কথাই তো আমরা কিভাবে বিশ্বাস করি? আচ্ছা, ঠিক আছে, আমি কয়েকটা রিপোর্ট পড়ি। ভাই আপনি এদিকে আসবেন, আপনার রিপোর্ট গুলো শোনাই। ভাইকে একটু এদিকে পাঠান। আসেন আসেন, সামনে আসেন, আসেন আসেন ভাই, ভয় পাবেন না, আসেন। থাকাকালীন ছিলেন, থাকাকালীন